নাটকে অভিনয় চাকরির মতো হয়ে গেছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে জান্নাতুল সুমাইয়া হিমির একাধিক নাটক। চলছে ঈদুল আজহার নাটকের শুটিং। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা জানব জান্নাতুল সুমাইয়া হিমির সম্পর্কে। জান্নাতুল সুমাইয়া হিমি ছোটবেলায় ছায়ানট ও কচিকাঁচায় গান শিখেছিল। তাই গান নিয়ে আলাদা একটা নস্টালজিয়া কাজ করে। গান মানুষ দেখছে বা শুনছে, ট্রেন্ডিংয়েও এসেছে। এটা অবশ্যই ভালো লেগেছে। নাটক হচ্ছে প্রতিদিনই। নাটকে অভিনয় একটা চাকরির মতো হয়ে গেছে। হিমির উল্লেখযোগ্য নাটক হলো কিপটা ইন লাভ 3, বউয়ের বুদ্ধি, প্রেমিকা খুঁজে বেড়াই, প্রেম কামড়, প্রেমের বাজার ভালো না, চলো পালাই, তোমাকে ভেবে, বাসায় মানবে না, বউভক্ত স্বামী, স্বামীভক্ত বউ, স্বামীভক্ত বউ 2। এছাড়াও আরও অসংখ্য জনপ্রিয় নাটক রয়েছে তার। হিমি বলেন, গানও মানুষ এবার নাটকের মতোই গ্রহণ করেছে দেখলাম। এটা ভালোই লেগেছে। আমার কাছে অনেক সারপ্রাইজিং ছিল। ভালো লাগার অনেক কারণও ছিল। আমার সহশিল্পী, কাছের মানুষ ও ভক্তরা গানের জন্য শুভকামনা জানিয়েছেন। তাই গানের বিষয়টা আলাদা করে গুরুত্ব বহন করে কিনা তা এখন বলতে পারছি না। তবে কত ভিউ হয়েছে এটার চেয়ে আমার কাছে কাজগুলোই বেশি ভালো লাগছে কিনা সেটাই বড় বিষয়। সেটাই বেশি গুরুত্বপূর্ণ। একের পর এক নাটকে জুটি বেঁধে বছর জুড়ে আলোচনায় থাকেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের জুটি দর্শকরা যেমন পছন্দ করেন তেমনি ভালোবাসেন। জান্নাতুল সুমাইয়া হিমি আরও বলেন, নিয়মিত কতটুকু হতে পারবো জানি না। যদি এরপর মৌলিক কোনো গান গাওয়ার প্রস্তাব আসে করব। তবে আমার মনে হয় একটা গণ্ডির মধ্যে আটকে না থেকে যদি পারি বা মানুষ যদি গ্রহণ করে, আমার পছন্দের কাজ তো আমি করতেই পারি। গানে অত বেশি নিয়মিত না হলেও শখের বশে গান গাওয়া হবে। হিমি বলেন, নিলয় আলমগীরের সাথে আমার বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছি। আর এই সময়ের অনন্য অভিনেতা বিপরীতেও একাধিক কাজ করার সুযোগ পেয়েছি। অন্যান্য অভিনেতাদের সাথে কাজ করেও আমার অনেক ভালো লেগেছে। তবে এটা সত্যি যে অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে নিলয় আলমগীরের সাথে। এছাড়াও জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ভিউ নিয়ে আলাদা কোনো দর্শন নেই আমার। মনে হয় এটা যে কোনো প্রজেক্টের একটা অংশ। একটা প্রজেক্টের চিত্রনাট্য ভালো হতে হয়, এরপর লোকেশন, আর্টিস্ট, পরিচালকের সমন্বয়ে কাজটা হয়। তাই ওই কাজ অবশ্যই চায় মানুষ দেখুক। এত কষ্ট করে আমরা যখন কাজ করি, যখন ভিউ হয় ভালো লাগে। কারণ মানুষ দেখছে বলে ভিউ হচ্ছে, প্রশংসা করছে, আলোচনা সমালোচনা সবই করছে। এটা তো অবশ্যই ভালো বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ের বিষয়টা সরাসরি জড়িত প্রযোজকদের জন্য। এখান থেকে টাকা উঠে আসার ব্যাপারটা থাকে। এখানে আমরা যদি কাজ ভালো করি এবং যদি কাজ দর্শকরা কতটা চাচ্ছে তাদের উপরে নির্ভর করে প্রযোজকরা আমাদের পরের প্রজেক্টে নেবেন কিনা। তারা হয়তো এছাড়াও বিকল্প ব্যবস্থা নিতে যাবেন। নাটকের অভিনয় শিল্পে জান্নাতুল হিমি ছোটবেলা থেকেই ছায়ানটে নজরুল সঙ্গীতের তালিম নিয়েছেন। এছাড়াও বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে। এছাড়াও হিমি বলেন, আমাদের তো গল্পের ক্ষেত্রে অনেক স্বল্পতা রয়েছে। অনেক চরিত্রই আমরা দেখাতে পারি না। ধর্মীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তাই আবার কিছু কিছু গল্পে ভিন্ন হলেও আমরা বয়সী একটা মেয়ের, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চরিত্রে করতে পারি না, বা বিবাহিত নারীও করা যায় না। তবে আমরা চেষ্টা করি সব চরিত্র কাছাকাছি যেন না হয়। চেষ্টা করি ভিন্ন রকম গল্প ও ভিন্ন পটভূমিতে নিজেদের উপস্থাপন করতে। তবে হয়তো অনেক সময় সীমাবদ্ধতার কারণে সব ধরনের চরিত্র করতে পারি না। এটাও ঠিক, অনেকগুলো কাছাকাছি একটু ঝগড়াটে চরিত্র, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপ চরিত্র মানুষের চোখে যায় বেশি। তবে বেশিরভাগ কাছাকাছি মনে হয়। আমি কিন্তু চেষ্টা করি গ্রামীণ পটভূমির বাস্তবধর্মী গল্পেও কাজ করার। তবে 2024 সালে সবচেয়ে বেশি ব্যস্ততায় সময় কাটাতে হয়েছে এ নায়িকাকে। এছাড়াও হিমি বলেন, প্রত্যেক মানুষই তো সময়ের সঙ্গে সঙ্গে নিজের ক্যারিয়ার পরিকল্পনায় পরিবর্তন আনেন। নিজে থেকে না বদলালেও বদল হয়ে যায়। এক ধরনের কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে, হয়তো ভিন্ন ধারার কাজ করতে হবে। আমি যদি ফিল্মে যাই আমাকে কিন্তু অভিনয়টাই করতে হবে। ওটিটিতে গেলেও আমার এই কাজটাই করতে হবে। আমার মনে হয় না পুরোপুরি ধারা কেউ বদলায়। সময়ের সঙ্গে হয়তো নতুন কিছু সংযুক্ত করে, কখনো নিরীক্ষা করে একজন এক এক সময়, সেই উপলব্ধি আসে। অন্য কোনো ধারায় আমি কাজ করব সেরকম চিন্তা মাথায় আসেনি। তবে ভবিষ্যতে আরও অনেক ভালো লাগার কাজে দর্শকরা দেখতে পাবেন হিমিকে। তবে হিমি আরও বলেন, ঈদের সিনেমা দেখতে গিয়েছিলাম কিন্তু টিকিট পাইনি।
তাই ফ্লাইট রিস্ক নামের একটা ইংরেজি চলচ্চিত্র দেখে চলে এসেছি। কিন্তু আমার পছন্দের তালিকায় ছিল বাংলা সিনেমা। তবে বাংলা ছবি দেখার জন্য এত ভিড়, এত মানুষের আগ্রহ দেখে ভালো লেগেছে। একজন অভিনয়শিল্পী কোনো পরিকল্পনা করে তো এগোতে পারে না, কারণ আমাদের কাজগুলো সিদ্ধান্ত আমাদের হাতে খুব একটা থাকে না। ধরেন অমুক কাজে আমাকে প্রথমে তো কাস্টিং করতে হবে। আমি যতই পরিকল্পনা করে সিনেমা করব, কিন্তু সিনেমাতে তো আমাকে কাস্টিং করতে হবে, তা না হলে তো আমার পক্ষে সিনেমা করাও সম্ভব নয়। আবার হিমি বলেন, ঈদের কাজ এখনও শেষ হয়নি। ঈদের 1, 2, 3 দিন আগ পর্যন্ত হয়তো শুটিং চলবে। এখন পর্যন্ত যে কয়টি কাজ করেছি সেসবের মধ্যে আছে গ্রামের নাটক, সিরিয়াস গল্প, পারিবারিক গল্প, কমেডি কন্টেন্ট তো নিয়মিত হিসেবে থাকছেই। শুটিং করছি মুসাফির রনির পরিচালনায়, সিরিয়াস গল্পের কাজ। এটি একটি বস্তিতে শুটিং করতে হচ্ছে। এবার ঈদে বিভিন্ন শ্রেণীর মানুষের গল্পে পাওয়া যাবে। সব ধরনের গল্পের একটা সমন্বয় রাখার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, হিমিকে আপনি কোন চরিত্রে বেশি পছন্দ করেন? আর কোন চরিত্রে দেখতে চান কমেন্টে জানান। আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন।